স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পর্যটন বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বেড়েছে বেকারত্ব, পণ্য সংকট ও বেশি দাম নিয়ে বিপাকে বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি, নিখোঁজ ২৫ শিশু। এবারে বিস্তারিত। বেকারদের দ্বীপে পরিণত হয়েছে সেন্ট মার্টিন। সেই সঙ্গে খাদ্যপণ্যের সংকট ও অতিরিক্ত দামের কারণে চরম দুর্ভোগে দিন পার করছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রবাল দ্বীপটির পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পর্যটক ভ্রমণে বিধি আরোপ সহ নানা নিষেধাজ্ঞা জারি করায় এই অবস্থা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের বুক চিড়ে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার অপার সৌন্দর্য উপভোগে প্রতি বছর সেখানে ছুটে যেতেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। কিন্তু সেই যাতায়াতে দাড়ি পড়েছে। দ্বীপ রক্ষার নিষেধাজ্ঞার বেড়াজালে বর্তমানে নাভিশ্বাস উঠেছে সেন্ট মার্টিনের বাসিন্দাদের। বছর জুড়ে পর্যটক না আসায় উপার্জন বন্ধ, যোগান কম থাকায় খাদ্যপণ্যের চড়া দামে স্থানীয়দের দিন কাটছে চরম দুর্ভোগে। এমন পরিস্থিতিতে দ্বীপ ছাড়ার পরিকল্পনার কথা জানান কেউ কেউ। সকালে এক বেলা খাইয়া সারাদিন মানে রোজা রাখার মতো করে ২৪ জনের মধ্যে এক বেলায় খাই আমরা। কারণ বিল বেশি আর এখানে লোকজন নেই, এই জন্য আমাদের ইনকাম কম। স্থানীয় জনপ্রতিনিধি জানান, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ থাকায় অধিকাংশ দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েছেন। সেন্ট মার্টিন লোকজনের সাথে এখন বেশি দাম হচ্ছে জীববৈচিত্র্য এবং যে কুকুরের জন্য খাবার আসে, তো মানুষের কোনো এখানে খাবার নাই। জেলা প্রশাসক জানান, দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন সংস্থা বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেন্ট মার্টিনে যারা বসবাসরত আছেন তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরও নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকারের বিভিন্ন দপ্তর থেকে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০২৪ সাল থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিতকরণের পাশাপাশি স্থানীয়দের উপর নানা বিধিনিষেধ আরোপ করে অন্তর্বর্তী সরকার। পরিবেশ অধিদপ্তরের জারি করা নির্দেশনা মতে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করা যাবে। বাকি সময়ে পর্যটকের পাশাপাশি বহিরাগতদেরও যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। দীপ্ত বার্তাকক্ষ। বগুড়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে শহরের বনানী এলাকার একটি মোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে নিহতদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন তাদেরও বিচার করা হবে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের সংস্কার নিশ্চিতের ঘোষণা দেন নাহিদ ইসলাম। পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা। আবারও নির্বাচন নিয়ে মন্তব্য করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লায় এক পথসভায় তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেন তেন কোনো নির্বাচন চায় না। জামায়াত আমির বলেন, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে। সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। দেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল লুটপাট প্রত্যক্ষ করা যাচ্ছে অভিযোগ করে সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করেন জামায়াতের আমির। অন্যথায় জনগণই ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চরিত্র বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বিএনপি নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে, জন্ম দিয়েছিলেন একজন অখ্যাত মেজর। সেই অখ্যাত মেজর কিন্তু বাংলাদেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে।
রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে, তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আজ রাজধানীতে পুলিশ বাহিনীর সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে এক আলোচনায় এমনই বললেন বক্তারা। র্যাবে সামরিক বাহিনীর সদস্য নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মত দেন কেউ কেউ। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে আন্দোলনকারীদের ওপর অন্যায্য শক্তি প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই বাহিনী সংস্কারের দাবি জোরালো হয়। পুলিশের অনেক সাবেক সদস্যও এর প্রয়োজনীয়তা অনুভব করেন। এই ছবিটা একটা বাংলাদেশে ইংরেজি এ নিয়ে শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। পুলিশকে সমস্ত শক্তির প্রভাব মুক্ত রাখা, শৃঙ্খলা ও আচরণবিধির যথাযথ প্রয়োগ, জ্ঞান, দক্ষতা ও সামর্থ্যভিত্তিক নিয়োগ, বদলি ও পদোন্নতির সুপারিশ ও নজরদারি, দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, পুলিশের অভিযোগ প্রতিকার কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্পাদক ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তারা পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে, এটার জন্য কি পুলিশ দায়ী? এটার জন্য পুলিশ দায়ী না, এটার জন্য সিস্টেম দায়ী। সুতরাং এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের হাতে 7 মাস সময় আছে, অন্তত একটা কাজ করে যান পুলিশের রিফর্ম। এই র্যাব থেকে সামরিক কর্মকর্তাদের উইথড্র করে যান। পালিয়ে যাওয়া সরকার কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, সেটা ব্যবহার নয় তো অপব্যবহার। প্রশ্ন হচ্ছে যে এরকম একটি অভিজ্ঞতার পর এই আলোচনাটা কি করে আসে, আমার বোধগম্য হয় না। তো এখনই সময় সংস্কার করার। রাজনৈতিক দলের নেতারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনমুখী করতে সংস্কারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনা এই বাহিনীটাকে গণশত্রুতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। কোনো তো কমিশনে আলোচনাটা না হওয়ায় এই কাজটা আরো খারাপ হচ্ছে। অতএব আমাদের পক্ষ থেকে, আপনাদের তরফ থেকে, যার যার জায়গা থেকে আছে, আমরা সিরিয়াসলি ঐক্যবদ্ধ কমিশনকে এটা রেজ করব যে কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে। পুলিশে নিয়োগের ক্ষেত্রে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সাহসী তরুণদের প্রাধান্য দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায়। পুলিশের মনোবল বলতে এখন কিছু নাই। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে 2 সন্তান সহ মাকে হত্যা মামলায় এখন পর্যন্ত 8 আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় স্থানীয় আকবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহকে প্রধান আসামি করে মোট 38 জনের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা করে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি বেগম, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করেন বাদী। মুরাদনগরের বাঙ্গোরা বাজারের কড়ইবাড়ি গ্রামে গত বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটে। এরপর শুক্রবার সন্ধ্যায় নিহতদের স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পুলিশ প্রহরায় 3 জনের মরদেহ গ্রহণ করেন। রাতেই কঠোর নিরাপত্তায় ঈদগাহ মাঠে জানাজা শেষে পশ্চিমপাড়া কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আরও 4টি পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার সকালে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারগুলো উন্মোচন করা হয়। ক্যাপশনে বলা হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের 5 থেকে 8 নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে। জুলাই 2024-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করেছেন। এসব পোস্টারে ফুটে উঠছে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজশাহীতে নিহত হন 2 শিক্ষার্থী। 1 বছর পেরিয়ে গেলেও কাটেনি পরিবারের শোক। এ ঘটনায় মামলা হলেও অগ্রগতি না হয় হতাশ 2 পরিবার। তাদের দাবি, দেশে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে। গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিল রেখে নানা কর্মসূচি পালন করে রাজশাহীর শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয়। মহাসড়ক অবরোধ সহ সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয় তারা। কারফিউর মধ্যে গত বছর 5 আগস্ট শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে রাজশাহী মহানগরীতে জড়ো হয়, কিন্তু আওয়ামী লীগ কর্মী বাহিনী ও পুলিশের বাধার মুখে পড়ে তারা।
এ সময় রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণ ঘটে। এতে শহীদ হয় রাজশাহী মহানগরীর সাকিব আঞ্জুম নামের এক শিক্ষার্থী। এছাড়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয় রাজশাহী কলেজের শিক্ষার্থী রায়হান আলী। রাজশাহীতে প্রথম 16 জুলাই আন্দোলন শুরু হয়, তারপরে ধারাবাহিকতায় আন্দোলন হচ্ছিল। তো শহীদ আলী রায়হান সামনে থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সাকিব ভাই 5 আগস্ট যেদিন শহীদ হয় সেদিন আমরা তালাইমারি থেকে বাজারের অভিমুখে যাচ্ছিলাম। পুলিশ আমাদেরকে নির্মমভাবে গুলি চালায়। সাময়িক ট্রিটমেন্ট করার পরে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে সরকার দেশ থেকে পালিয়েছে। রায়হান আলী ও সাকিব আঞ্জুমকে হারিয়ে তাদের বাবা মা ও আত্মীয় স্বজন আজও বাকরুদ্ধ, বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানোর যন্ত্রণা। সরকার পাবো না যে এই ফেসিবাদ পালাইছে, সেই ফেসিবাদ যে দেশেতে না আসে, এটাই সকলের কাছে কামনা করি। আর কারো মায়ের বুক যে খালি না হয়, বাপের বুক যে খালি না হয়। এখন তো কেস চালুই হয়নি, অনেক আসামি ধরাই পড়েনি, দেশের কাজের কোনো অগ্রগতি নাই, আমলাতান্ত্রিক নিয়ম। 1 বছর হলো অনেক আসামি ধরাই পড়েনি। এ ঘটনায় শহীদ পরিবার ও সমন্বয়কদের পক্ষ থেকে 2টি মামলা হয়। শহীদ পরিবারের দাবি দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভয়াবহ বন্যায় কমপক্ষে 24 জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে অন্তত 25 শিশু। মৌসুমী বৃষ্টির কারণে টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চলে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে এ বন্যা দেখা দেয়। এতে করে নদীর ধারে অবস্থিত গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা অন্তত 25 মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবিসি জানিয়েছে, নদীর তীরবর্তী ঘরবাড়ি বিধ্বস্ত, সড়কপথ বিচ্ছিন্ন এবং বহু গাড়ি ভেসে গেছে। গুয়াদালুপে নদীর পানি মাত্র 45 মিনিটের মধ্যে 26 ফুট বেড়ে যাওয়ায় খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির অবনতি হয়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর ফলে আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে 60 দিনের একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এসব উদ্যোগের মাঝেও স্থানীয় সময় শুক্রবার রাতে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 18 জন ফিলিস্তিনি নিহত হন। এতে করে গত 21 মাসের হামলায় গাজাতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 57,268 জনে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পর্যটন বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বেড়েছে বেকারত্ব, পণ্য সংকট ও বেশি দাম নিয়ে বিপাকে বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভয়াবহ বন্যায় 24 জনের প্রাণহানি, নিখোঁজ 25 শিশু। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।